আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রোজিনা। আর আজকে একটা ছোট্ট রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। ওমানিরা শুটকি মানে নারিকেলের দুধ দিয়ে রান্না করে কিভাবে খায়। আর আজকে আমি এই যে ছোট্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন, এখানে আমার উপকরণ আছে শুটকি। এগুলো হচ্ছে শুটকি মানে আমি সিদ্ধ করে রাখছি, সিদ্ধ করে ছোট ছোট করে কাটতে রাখছি। তারপরে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর নারিকেলের দুধ আছে এখানে। মানে নারকেল পাউডারটা আমি মানে একটু পানি দিয়ে করে রাখছি এখন। আর এগুলো কিন্তু কুমানীরা জাস্ট করে কি যে নারিকেলের দুধটা দিয়ে মানে একটু ঝোল ঝোল ভাব যাতে থাকে। আমরা তো দেখা যায় শুটকিটা বোনা খাই, তা না। এখন আমি একটা পাতিল বসায় দিয়েছি, পাতিলে তেল দিছি। তেলটা গরম হয়েছে নাকি আমি দেখতেছিলাম, তেলটা গরম হয়েছে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। আর পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত মানে হালকা বাদামি কালার না হয় বা একটু একটু ভাজা না হয়, কিন্তু পেঁয়াজের একটা গন্ধ আছে, রসুনের একটা গন্ধ আছে, এই জন্য একটু হালকা বাদামি কালার হলে ভালো। এর সাথে আবার আমি অন্য সবজিগুলো দিয়ে দিলাম, সাথে হলুদ মরিচ যেইগুলো পাউডার ছিল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে লবণ, সব কিছুই। আর ওরা তো গোলমরিচটা দেয়, গোলমরিচের গুঁড়োও দেয়, ওইটা মানে ওদের সব তরকারি থাকবো। তাই আমি একটু মশলাগুলো আর একটু কষাবো যাতে মানে গন্ধটা না হয়। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, কি সুন্দর একটা কালার হয়েছে। আর এর সাথে আরও উপকরণ ছিল, ওইটা মানে আমি করি নাই। এটার মধ্যে আবার আমি আলুও দেব, ঠিক আছে। এখন আমি শুটকিগুলো দিয়ে দেব, শুটকিগুলো দিয়ে একটু কষাবো। তারপরে আর আলুটা তখন মানে আমার সিদ্ধ ছিল, তো এই জন্য মানে আমি আপনাদের দেখাই নিতে পারি নাই। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম ছোট ছোট করে কাইটে। এই তো এখন মানে শুটকিটা একটু করবো, কষাবো। তারপরে 5 মিনিট পরে। আর ওমানিরা কিন্তু এই শুটকিগুলা মানে কাঁচাও খায়, কাঁচা খায় মানে আমি অবাক হয়ে যায়, কীরকম দারিনের মতন একটা শুটকি আছে এইগুলা। তারপরে এইগুলা আমার ম্যাডামের বাইরা অনেক শুটকির পাগল। এখন আমি যে আলুগুলো সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিব। আমি এইরকম করে কাইটে মানে একটু সিদ্ধ করে রাখছিলাম, বেশি না, হালকা একটু সিদ্ধ করে রাখছিলাম, যে শুটকিটা সিদ্ধ করা নয়তো আলুটা আবার শক্ত শক্ত থাকবো, এর জন্য। আর ওরা কিন্তু মানে সব খাবারই মানে একটু হালকা পানি দিয়ে মানে কষাবো আবার দুইটাই। ওরা মানে আমি না মানে আমরা তো মানে শুটকি দিয়ে কোনো তরকারি কিন্তু খাই না। আর ওরা মানে মানে জল দেয় না, ওরা মানে শুটকির তরকারিতে জল দেবো। এই তো কষানো হয়ে গেছে, এখন আমি নারকেলের দুধটা দিয়ে দিব। ওরা নারকেলের দুধ দিয়ে মুরগি বলেন, মাছ বলেন, বেশি মানে করে, অনেক পছন্দ করে। ওমানিরা মানে ওদের খাবার না মানে আমাদের বাঙালির খাবার সাথে মিলবে না, ঠিক আছে। ওদের খাবার অন্যরকম। এখন আমি এটা আর একটু করি। আর খাইতে কিন্তু অনেক মজাই হয়েছিল। আমি আগে খাইতাম, ম্যাডামের মার বাড়িতে যখন যাইতাম দেখতাম এরকম। এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি আরেকটা পাতিলে করে রাখলাম। দেখতেও দেখেন কত সুন্দর একটা কালার দেখাইতেছে। আর খাইতে তো মাশাআল্লাহ আরও মজা হইব বেশি। আর জানি না কেমন হয়েছে রান্নাটা। আর উপরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, যে একটা অন্যরকম একটা গন্ধ, মানে এটার কিন্তু গন্ধটা অনেক সুন্দর ধনিয়া পাতার। আর কাঁচামরিচ দিছি। জানি না রেসিপিটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে বলবেন। আর সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অনেক